মাগরিব এখন তো মাগরিব হয়েছে। মাগরিব আজানের পরই বের হও, বের হয়ে প্রথমে জিনিসপত্র এগুলো কেনার পর খাটের দোকানে যাই, ও খাট নিয়ে আর কি গাড়িতে তুলে দিয়ে একসাথে চলে এসো। কোথায় কাপড় গুলো নাইলে সব দাম দাম করে কিনে রেখে দিয়ে তোমরা ফ্যান ট্যান এগুলো কিনে তারপর ওদেরকে কল দিলে ওরা ভ্যানে করে পাঠিয়ে দিবে। ওরা কাগজে মনে হয় লিখে নেই মানে ঠিকানা। আমি হচ্ছে মানে রিগালের ফার্নিচারের ওখানে যাবো আর কি, দেখি একটু সস্তার ভিতর কিনা ট্রাই করব মোটামুটি, নাকি সব একসাথে কেনা হয়ে যাবে তো, আজকে কিনে ফেলতে পারবো। বলতেছি একটু সস্তার ভিতরে কিনবো কাঠ, কি বলো? সস্তা কিনো দাম কিনো একরকমই। নাকি কাঠের গুলা সিঙ্গেল কিনবো কাঠ? সিঙ্গেল কাঠের গুলা কিনবো নাকি কাঠ? কাঠের গুলা কিনবো নাকি কাঠ? কাঠ কাঠ ওখানে গেলে চয়েস করে কিনিও, ওখানে অনেক সুন্দর সুন্দর। দেখি না। তোমরা তিনজন বের হইলে ভাই রিসিভ করতে পারবে। না হলে খাটটা আগে কিনে আগে পাঠাই দিও, একেবারে তুলে তুলে দিয়ে ইয়ে করবে আর কি। ও বসে থেকে আর কি বসে তোকে তোমরা ব্যাঙে তুলে দিয়ে তোমরা বাকি কাজ করতে পারবো। দেখি না, আপুকে আনবে না ওয়ারের বিয়েতে? হুম, ওমায়ের বিয়েতে আপুকে আনবে না? ওরা তিনজন যাবে এখান থেকে, তিনজন। এখন আসলে তো ভালো হইতো, তোমার ভাই তো ছুটি পেয়ে গেছে। জানি না, তুমি কিন্তু 1 তারিখে ছুটির জন্য আবেদন করো। শিওর হইতে হবে। কার, তোমাকে? কি শিওর হইতে হবে? হুম, হুম, কি শিওর হইতে হবে? কোন মাসে? সেপ্টেম্বর শুরুতে নিব এটা। এরা এদের অবস্থা দেখি এরকম যাচ্ছে কমা যাচ্ছে। আজ এই কথা বলে জিজ্ঞেস করে দেখো কখন আসবে, কখন আসবে না, এটা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করলেই তো বের হয়ে যাবে। ট্রাভেল ডকুমেন্ট এটা আসবে 3 সপ্তাহ পর। আমি কালকে বুকিং করবো। ওটা তো অন্য বিষয়, ওটা তো টোটালি অন্য বিষয়। আমি জিজ্ঞেস করতে বলতেছি তোমার ফ্যামিলির কাছে যে ওরা কবে আসবে, সেটা সেই অনুযায়ী সেভাবে শিডিউল মেনটেন করো, সেভাবে শিডিউল করো, যাতে তুমি এত ইয়া করবা, একটা লং টাইম স্টে করবা এখানে, তো একটা প্রিপারেশন আছে না, একটা শান্তির একটা বিষয় আছে না, যে একদম মানসিক শান্তি নেই যে আমি
ওইটার জন্য তো আমি খুব চাচ্ছি ভালোভাবে সময় কাটাবো এরকম একটা টেন্ডেন্সির জন্য তো একটা প্রিপারেশন আছে, তোমাকে তো জিজ্ঞেস করতে হবে যে তোমরা কবে যাচ্ছ, কি দেখি, কথা আমি বলতে হবে তো। আমি চাচ্ছি ওরা মানে ওদের আগে বা পরে যেতে, ওদের সাথে সাথে তো যেতে পারবো না, এই বাসে থাকবে একলা, তাই ওদের আর আগে কই আসতে পারতেছো, ওদের আগে আর কই আসতে পারতেছো। দেখি না। তুমি কি ইসে ট্রান্সফারের সময় আমার নামটাম ঠিকঠাক করে লিখছো? ডিটেলস সেমই, শুধু অ্যাকাউন্ট করে দিছি, নতুন করে দিছি। কিছুক্ষণ ঘুমাও, তো আধা ঘন্টার মতো, তারপর বের হয়ে আধা ঘন্টা ঘুমাইতে বললে যে কি উপকার হইতো আমার জন্য। এই সপ্তাহের টাকা সব এদিকে এদিকে চলে যাবে। কেন? ওই যে, গাড়ির রেজিস্ট্রেশন, এরপরে ইন্স্যুরেন্স, ওগুলো গাড়ি তো করতেই ইন্স্যুরেন্স, হবে। মোবাইল, এগুলো ওগুলো তো করতেই হবে। পুরো 1 সপ্তাহ টাকা চলে যাবে। এখন ওরা যদি 2 মাস পরে আসে বাংলাদেশে তাহলে কি হবে আব্বাস? তাহলে কি হবে? আমার থেকে আরো 2 মাস একা পিছ একা হয়ে যেতে যাবে। হবে। তোমার থেকে একা একা যেতে হবে সেটা ঠিক আছে, কিন্তু আরো 2 মাস পিছ হয়ে যাবে আশা, 2-3 মাস। দেখি না কি হয়, এনাম আগে আগে চলে যাবে আর কি। এনামকে যে কোনো ভাবে আটকাই ফেলবা, বলবা যে একসাথে যাব। ওকে তো বলাই আছে। ও ও এতদিন যেহেতু না আসলো, ওকে একটু বইলো, ও তোমার কথা শুনবে, বললো যে ভাই এরকম এরকম যাচ্ছে ওরা, এই জন্য থাকতে হচ্ছে, আমার বোন একা থাকবে, তো আপনি আর আমি একসাথে যাব, একসাথে চলে আসবো, শেষ। আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। বুঝছো? ঠিক, দেখি না। হ্যাঁ বলবো, আগে আজকে জিজ্ঞেস করি। তুমি আগে তোমার ফ্যামিলির সাথে কথা বলো, কথা বলার পর পরে আনামের সাথে কথা বললো।
আহ